কমলাপুর রেলওয়ে স্টেশন। কমলাপুর রেলওয়ে স্টেশন হলো বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন। এটি দেশের বৃহত্তম রেল স্টেশন ও পরিবহন খাতে ব্যস্ততম একটি অবকাঠামো, যা রাজধানীর প্রবেশদ্বার হিসেবে ব্যাপক পরিচিত। এছাড়াও এটি প্রতিষ্ঠার দশকে আধুনিক ভবনগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত। এর প্রতিষ্ঠাকাল 1 মে 1968 খ্রিস্টাব্দ। হ্যাঁ বন্ধুরা, আজকে এই কমলাপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে কিছু অজানা তথ্য জানব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে সাথেই থাকবেন। কমলাপুর রেলওয়ে স্টেশন পাকিস্তান আমলে তৈরি হলেও স্টেশনের রেলপথটি ব্রিটিশ ভারতীয় আমলে নির্মিত হয়। পাকিস্তান সৃষ্টির পর ঢাকায় অবস্থিত পুরনো রেলওয়ে স্টেশনটি অপর্যাপ্ত হওয়ায় শহরের কমলাপুর এলাকায় আরেকটি রেলওয়ে স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 1968 সালে নির্মিত এই রেলওয়ে স্টেশনটি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার সাক্ষীও বটে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানে দেশের প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো স্থাপন করা হয়। বিভিন্ন সময় স্টেশন ভবনটি স্থানান্তর ও ভেঙে ফেলার প্রস্তাব ও সিদ্ধান্ত নেওয়া হলেও কর্তৃপক্ষ ও বিশিষ্টজনদের আপত্তির ফলে তা করা হয়নি। বর্তমানে এই স্টেশনটি ঘিরে মাল্টি মডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে, যা 2030 সালের মধ্যে সম্পূর্ণ করার কথা রয়েছে। এই স্টেশন বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত। সেগুলোর মধ্যে অন্যতম হল ভাসমান জনগোষ্ঠী, প্ল্যাটফর্মের উচ্চতা, নিরাপত্তাহীনতা, অপরাধমূলক কর্মকাণ্ড, পথচারী সেতু ব্যবহারে যাত্রীদের অনাগ্রহ, কুলিদের সমস্যা, তথ্যের অপ্রাপ্ততা ইত্যাদি। স্টেশনে 8টি প্ল্যাটফর্ম রয়েছে। এর পাশাপাশি এখানে হাসপাতাল, মসজিদ, থানা সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের স্থপতি ছিলেন দুজন, ড্যানিয়েল ডানহাম ও বব বুই। দুজনই লুই বার্জার গ্রুপের স্থপতি ছিলেন। পূর্ব পাকিস্তানে তারা লুই বার্জার গ্রুপের স্থপতি হিসেবে এসেছিলেন। ডানহামের নির্দেশনায় এর নকশা প্রস্তুতের প্রক্রিয়া আরম্ভ করা হয়, যা রবার্ট বাউগি অব্যাহত রাখেন। স্টেশনের পুরো স্থাপনাটি 36টি বর্গক্ষেত্রের সমন্বয়ে গঠিত। এতে মোট 49টি কলাম রয়েছে। এর উপর দাঁড়িয়ে আছে 36টি সরু কংক্রিটের গম্বুজ নিয়ে একটি ছাদ। 59 ফুট উঁচু প্রতিটি কলাম উপরের দিকে গিয়ে 4টি শাখা বিস্তার করে ছাদটাকে ধরে রেখেছে। 2022 সাল অনুযায়ী কমলাপুর রেলওয়ে স্টেশন ব্যবহার করে দৈনিক অন্তত 1,15,000 মানুষ। রেলওয়ে স্টেশনটিতে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরার অপেক্ষায় থাকা মানুষের ভিড় দেখা যায়। তবে কোভিড-19 মহামারীর সময় ব্যতিক্রম চিত্র চোখে পড়েছিল। বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্র ও অন্যান্য সংস্কৃতিতে কমলাপুর রেলওয়ে স্টেশনকে প্রায়ই তুলে ধরা হতো। বছরের পর বছর স্টেশনটিকে অনেক বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় ব্যবহার করা হয়েছে। এই স্টেশনে বহু চলচ্চিত্র ও অনুষ্ঠানের চিত্র ধারণ করা হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশন, যার দাপ্তরিক নাম ঢাকা রেলওয়ে স্টেশন, যা হলো বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন। এটি দেশের বৃহত্তম স্টেশন ও পরিবহন খাতে ব্যস্ততম অবকাঠামো, যা রাজধানীর প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এছাড়াও এটি প্রতিষ্ঠার দশকের আধুনিক ভবনগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত। 1 মে 1968 খ্রিস্টাব্দে এটি চালু করা হয়। আইয়ুব খান 1968 সালের 27শে এপ্রিল
স্টেশনটি উদ্বোধন করেন। এর নির্মাণ ব্যয় ছিল 5,30,00,000 পাকিস্তানি টাকা। এর 1 বছর পরে স্টেশন ভবনে রেলওয়ে ডাক সেবার প্রাদেশিক দপ্তর স্থানান্তরিত হয়। তো বন্ধুরা, আজকে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আহ্বান জানাবো শেয়ারের মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার জন্য।